প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে। ইনশাআল্লাহ যখন বুঝে আপনি প্রত্যেক দিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহর নূর নেমে আসবে। ইনশাআল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই 1 খতম দেওয়া চাই, পারবেন ইনশাআল্লাহ। এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন, প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসীর বলে দেই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন তাফসীর ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই কিনেন। সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, 3টা তাফসীর কিনেন, জালালাইন কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করুন। পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না, ব্যাখ্যা করলে দেখবেন একটা পণ্ডিত বেরিয়েছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি হাদিস মানি না।